বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেনের বেস্ট পিস দিয়ে, সিদ্ধ না করে কাঁচা চিকেন দিয়ে কিভাবে কাবাব টিকিয়া তৈরি করা যায় একদম ঘরোয়াভাবে হাতের মশলা দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালভাবে চুই ঝাল থাকবে এটার সাথে। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে খিচুড়ির সাথে পরিবেশন করে নিয়েছি চিকেন টিকিয়া কাবাব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য। একবার হলেও এই চিকেন টিকিয়া কাবাবটা চুই ঝাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। ফেনী, নোয়াখালী, কুমিল্লা যে সমস্ত এলাকায় পানিবন্দী মানুষ আছে, আসুন আমরা তার জন্য একটু হলে এগিয়ে আসি। আমরা একটু হলো তাদের জন্য সহযোগিতা করি। আমরা ঘরে বসে খুব ভালো ভালো খাবার খাচ্ছি, যে যেরকম পারতেছি সামর্থ্য অনুযায়ী। তারা হাহাকার করতেছে দুইটা ভাতের জন্য। আসুন যে যা পারি তাই আমরা তাদেরকে হেল্প করি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার টিকিয়াতে। আজকের রেসিপির জন্য আমি কিছু কারি পাতা নিয়ে যাব। ফ্রেশ কারি পাতা, কচিটা হয়ে গেছে আমার কারি পাতা নেওয়া। আমি কিছু তেজপাতাও নেব আমার গাছ থেকে, নিয়ে নিয়েছি। চিকেন কাবাবের জন্য এখানে আমি চিকেনটাকে হাড্ডি থেকে ছাড়িয়ে নিয়েছি, বেস্ট পিসের মাংসটা। এখানে আমি একটা ডিম নিয়েছি। এখানে নিয়েছি আমি শুকনা মরিচ, জয়ত্রী, যেটা এলাচ, নর্মাল এলাচ, কালো এলাচ, স্টার এলাচ। এখানে নিয়েছি মিষ্টি জিরা, যেটা মৌরি বলি। এখানে নিয়েছি জৈন এবং রাঁধুনি। এখানে নিয়েছি নর্মাল জিরা। এখানে নিয়েছি আমি কাবাব চিলি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, চুই ঝাল নিয়েছি আমি, প্রিম্পল নিয়েছি এবং দারচিনি নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। এটা আমি এখন কাবাব মশলা বানিয়ে নেব এটা দিয়ে। এখানে আমি নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। এখানে নিয়েছি আমি জিরা ধনিয়ার গুঁড়া, নিয়েছি আমি সরিষার গুঁড়া, অবশ্যই সরিষার গুঁড়া দিতে হবে। নিয়েছি আমি লবণ, অল্প কিছু হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়াটা নিয়েছি অল্প করে। এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি যেন একটু স্টিক হয়ে যায়, যার জন্য নিয়েছি কারি পাতা, গ্রিন তেজপাতা এবং কাঁচামরিচ। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। এটাকে আমি শুকনা রোস্ট করে মশলাটাকে বানিয়ে নেব। আমার সাথেই থাকুন এবং এটা আমি এখন ব্লেন্ড করে নেব সব রকমের উপকরণ দিয়ে। এখন আমি চিকেনটাকে দিয়ে দেব, ডিমটাকে দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা, তেজপাতা, কারি পাতা এবং কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে চিকেনটা। এখন এটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নিলাম। আমি যে কাবাব মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। এই সাইডে আমি তেলটা বসিয়ে রেখেছি। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নেব। আমি অফ ক্যামেরায় কাবাবগুলো দিয়ে দিয়েছি অলরেডি। আমি এটা যেহেতু কাঁচা চিকেনের কাবাব বানাচ্ছি, সেই ক্ষেত্রে একটু নরম নরম হচ্ছে। আর চিকেনটা যদি আমরা বুটের ডাল দিয়ে বা সিদ্ধ করে নেই, সেই ক্ষেত্রে কাবাবের শেপটা সুন্দর আসে। কাবাবগুলো অলরেডি হয়ে আসছে, দিয়ে দিয়েছি আমি। হয়ে গেছে আমার কাবাবগুলো। এখন আমি একে একে উঠিয়ে নেব। হয়ে গেছে উঠানো দর্শক, হয়ে গেছে আমার চুই ঝাল দিয়ে চিকেনের কাবাবের রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছি। কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। এভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়। আমি কারি পাতা দিয়ে করেছি, আপনারা চাইলে পুদিনা পাতা অথবা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেটা উপস্থিত ছিল সেটাই আমি ব্যবহার করেছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক হয়ে চলবেন। ফেনীর মানুষের জন্য, যারা পানিবন্দী মানুষ আছে তাদের জন্য দোয়া করবেন এবং যার যার সাধ্য অনুযায়ী শেষে অবশ্যই চেষ্টা করবেন কিছু দান করার জন্য। আমরা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারি, যার যার সামর্থ্য অনুযায়ী অবশ্যই আমরা কিছু কিছু তাদের জন্য পাঠিয়ে দেব।
তো আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।